ভক্তবৃন্দের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে প্রাক রাস পূর্ণিমার পুণ্য লগ্নে প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণামৃত মাথায় নিয়ে ও সুধী দর্শক মণ্ডলীর চরণে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুরু করছি বেলডি বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় নন্দলাল মাহাতোর নির্দেশনায় নিমাই মাহাতোর পরিচালনায় মহামায়া ড্রেস হাউসের সহযোগিতায় চোখের জলে নিভল চিতা। রচনা বিমান মণ্ডল, নির্দেশনা নন্দলাল মাহাতো, পরিচালনায় নিমাই মাহাতো। বেলডি বিবেকানন্দ ক্লাব পরিবেশিত এক বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। এই ঘুণ ধরা সমাজে নারী লোভী নরপিশাচের নারী দেহের ক্ষুধা মেটাতে তোমার রাখি পুড়ছে চিতায়, পল্লব হলো ছাই। কাঁদে বনের পশু পক্ষী, কাঁদে বনলতা, তাই তো যুগে যুগে জ্বলছে সীতা। আর এই ঘুণ ধরা সমাজে চোখের জলে নিভল চিতা, জলে নিভল চিতা। এখানে যাত্রা হবে না, হতে পারে না। আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা, আজ আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, নাচ গান আর যাত্রা নাটকের মোহে আপনারা আচ্ছন্ন হয়ে থাকবেন না। আজ এই সোনামুখী গ্রামে চলছে এক বধূর চিতা। দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না চিতার ধোয়ার কণ্ডলে আকাশে উড়ে যাচ্ছে। নির্যাতিতা বধূর চোখের জলে নিভে যাচ্ছে জ্বলন্ত চিতা। আখি 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 আচ্ছা আচ্ছা বাবু মশাই, আপনারা আপনারা আমার বোন আখিকে দেখেছেন? এই যে মায়েরা বোনেরা, আপনারা তো অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন। বলুন না, বলুন, আমার একমাত্র বোন আখিকে আপনারা দেখেছেন? কে বলে দেবেন? ও ডাক্তার কাকা, ডাক্তার কাকা, তুমি তুমি আমার বোন আখিকে দেখেছো কাকা? আজকে আজকে হতভাগীর শ্বশুর বাড়ি যাওয়ার কথা গো। তার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি। এই দেখো, শাখা সিঁদুর শাড়ি সব নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। আখি আর কোনোদিন ফিরে আসবে না উল্লাস? না কাকা না। আখিকে তোমরা কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না গো কাকা। ও তোমরা তোমরা সৎ, তোমরা প্রবঞ্চক, তোমরা মিথ্যাবাদী। তোমরা ভেবেছো আমার আখিকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে পালাবে ভেবেছ? তোমার আখিকে আর কেউ চুরি করতে পারবে না উল্লাস। আখি আমাদের ছেড়ে চলে গেছে উল্লাস। না না কাকা না, আখি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারে না গো কাকা, কিছুতেই না। তুমি দেখে নিও কাকা, তুমি দেখে নিও, আখি ঠিক ঠিক আমার কাছে ফিরে আসবে গো, ফিরে আসবে। ওই ওই দেখো উল্লাস, ওই যে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ে যাচ্ছে, ওই ধোঁয়ার ভিতর দিয়ে তোমার আখি রথে চড়ে স্বর্গে যাচ্ছে। স্বর্গে যাচ্ছে আমার আখি রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কি মজা, কি মজা, কি আনন্দ, কি আনন্দ। জানো গো জানো, আমার বোন আখিরা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। তার লাল বেনারসি, হাতে শুভ্র শাখা, সিঁথিতে সিঁদুর। হ্যাঁ হ্যাঁ,
তুমি ঠিকই বলেছো ডাক্তার কাকা, তুমি ঠিকই বলেছো। হতভাগী তাই তো চেয়েছিল কাকা, চেয়েছিল উল্লাস, চেয়েছিল সিঁদুর, আরে চেয়েছিল মানুষের মতো বাঁচতে। হ্যাঁ 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 কাকা, হ্যাঁ মানুষের মতো বাঁচতে। তবু জানো গো কাকা, আমার বোনটাকে রক্ষা করার জন্য আমি নিজের হৃৎপিণ্ডটা পর্যন্ত উৎসর্গ দেব। তাই তো আজ আমি ওর জন্য সব নিয়ে এসেছি। তুমি দেখবে কাকা, তুমি দেখবে। দেখো লাল বেনারসি, শাঁখা, সিঁদুর, আমি ওর জন্য সব নিয়ে এসেছি, সব। কিন্তু জানো কাকা, আমি না ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কত ভাগীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কাকা, কোথাও খুঁজে পাচ্ছি না। তবে কি হতভাগী আমার ওপর অভিমান করে এক বুক অভিমান নিয়ে চিরতরে চলে গেছে উল্লাস? না কাকা না, আমি কিছুতেই আমার কাছ থেকে চলে যেতে দেব না গো কাকা। ও যেখানেই থাক, যেভাবেই থাক, ওকে আমি ঠিক খুঁজে বার করব। তার এই গরিবী দাদার ডাকে সাড়া না দিয়ে হতভাগীকে কিছুতেই থাকতে পারবে না গো কাকা। জানো কাকা, ও যে আমার বড় আদরের ছোট বোন গো কাকা। তাই তো আমি তাকে খুঁজে বেড়াবো কাকা, খুঁজে বেড়াবো। আখি না আখি না তোমার আখি পুড়ছে চিতা, তোমার আখি পুড়ছে চিতা, পল্লব হলো পল্লব হলো ছায়া। না আখি না বলে দাও। সমাজ তোকে ত্যাগ করে দিল, সমাজের মানুষ মিথ্যা অপবাদ দিয়ে তোকে এক শ্রুতি সাজাও। এই গরিব দাদা তোকে কোনোদিন ত্যাগ করতে পারে না রে বোন। তাই তো পৃথিবীতে যদি এখনো দর্পণ বলে কিছু আছে, এখনো যদি পৃথিবীর বুকে চন্দ্র সূর্য উঠে থাকে, যদি এখনো দেবাদিদেব মহাদেব এই পৃথিবীর বুকে বর্তমান থাকে, তাহলে তোর এই জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে তোর এই গরিব দাদা যে প্রতিজ্ঞা করছে রে বোন, মিথ্যার বেড়া জাল ভেঙে সত্যের অধিকার নিয়ে সোনামুখীতে তোকে আমি ফিরিয়ে আনবই।
ছি 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 এই বয়সে মেশো প্রেমে আমার বয়স হতে লাগছে মানে কি বলে মানে কি বলে বয়স আমার এমন কি বা হয়েছে রে না 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 বেশি নয় হ্যাঁ আরো কি তেরো মাসি না বলতেন আরো কম তোর বাসি যে এমন করে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে রে বাপ মোচা আমি না তোমার আবার বিয়ে দেবো বিয়ে দেবে ওহো বিয়ে দেবে ঠিক বলেছিস রে বাপ মোচা ওই পোড়ার বাড়িতে হেগে আমার ঘরে ছোচা কি বোঝা আমার বিয়ে হবে কি বোঝা হবে না মানে তুমি যে কলির লবক কাচ্ছি এই মাথাতে না বলি মাথাতে একটু টাক পড়েছে আর দু চারটে দাঁত একটু নড়ে গেছে এগুলো রে বয়সের দোষ রে বয়সের দোষ বয়সে হ্যাঁ কেন এই কি বলে অম্ল রোগে হ্যাঁ। যৌবন বাসি হয়ে গেল হ্যাঁ রে বোঝা মানে তোর হাতে ওটা কি রে হ্যাঁ, মালা 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 কি জ্বালা এটা মালা রে মানে গুরগুর করছিস আজ আমি এখানে যে মেয়েকে পাবো না সামনে তার গলায় এটা পরিয়ে বিয়ে করে নেবে তাই এখানে কেন ও ওই মানে যে আখি পুরি শালা তোর তো শখ মন্দ নয় জানো মেসো হ্যাঁ। ওই আখিকে না আমার বড্ড ভালো লাগে মানে ওটাকে বাদ দিয়ে মানে কি বলে মালা দিও বাপ মালা দিও কেন কেন ওকে ঘিরে হ্যাঁ। মানে কি বলে আমার অন্যরকম বাসনা আছে বাসনা হ্যাঁ মানে বুড়ো বয়সে প্রেমে পড়লে নাকি মেসো এখনো পড়িনি পড়নে না তবে পড়বার চেষ্টা করছি তা হ্যাঁ রে বোঝা কি মানে সঙ্গে ওই ছোড়াটা খেয়ে রে ওই ছোড়াটা খেয়ে রে মানে কি বলে উড়তে প্রেম করছে পল্লব বেটা সাধু সামন্তের বেটা পাঠা ছি এ জাত ধর্ম সব কি বলে মানে রোসা তলে গেল রে কলিকালে কি হাল হরিণ চাটে বাঘের গাল আর তুমি যে বৈষ্ণব হয়ে চুপ করে দেবা হ্যাঁ, আমার প্রেম নিষ্কাপ প্রেম ওই তো আবার আসছে হ্যাঁ জানো মেসো হ্যাঁ ও না তোর ইচ্ছে করছে কি করছে রে হারামজাদা আমার ইচ্ছে করছে ভালোবাসতে এ করবে বিয়ে করবে পড়াচ্ছি তোর বিয়ে হারামজাদা আমি থাকতে তুই করবে বিয়ে না ওই তো খেলছে তুলছে না রাগলে হবে না পূজা যে ঘটক তাই তাকে তেল দিতেই হবে দরকারে পায়ও করতে হতে পারে তাই বোচা তোর পায়ে পড়ি রে
যদি হয় সত্যিকারের ডাকার হয়ে তোমার দেহরত্নকে টুট করে নি। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। না, ছাড়বো না, আজ কিছুতেই তোমায় ছাড়বো না। প্লিজ পল্লবদা, ছাড়ো। এখন যদি কেউ এসে পড়ে। ভয় ভয় কি? আমার কিন্তু ভীষণ ভয় করে পল্লবদা। কিসের ভয় আখি? এই গরিব নিম্নবর্ণের মেয়েকে যদি তোমার বাড়িতে মেনে না নেয়। আখি, আমি রামদেবুর রং নিয়ে এঁকেছি আমার মানুষের ছবি। সেই ছবি যদি ছিঁড়ে যায়, অহংকারের আভিজাত্য ঝড়ে, সেই ঝড়কে প্রতিহত করবে আমাদের প্রেমের দুর্ভেদ্য প্রাচীর। আজকের ফুল যদি ফুল হয়ে ঝরে যায়, সেই ঝরা ফুলের মালা কলায় পড়ে আকুল সাগরে ভাসাবো আমাদের প্রেমের পানসি। পল্লবদা, ভয় ভয় কি আখি? তোমার আমার ভালোবাসা চিরদিনের চিরকালে। আমাদের এই ভালোবাসাকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না আখি, পল্লবদা, কোনোদিন না। পল্লবদা। আর আমি তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী, তাই তো তোমার হাত ধরে প্রেমের সমান মেয়ে আমি একদিন পৌঁছে যাব সেই অনন্ত সুখের ঠিকানায়। আর আমি তোমার থেকে বাবু কি বলবো? ও তোমার চোখে আজাতে আমারি নাম লেখা জানো কি? ও তোমার চোখে তুমি ভরে শিশির ভেজা গোলাপ, তোমার সৌরভে চিত্ত আজ আমার পরিপূর্ণ। আজ থেকে আঁকি শুধু আমার, পল্লব শুধু তোমার। একই অঙ্গীকার। ঠিক তাই, আজ থেকে তুমি আমার, আমি তোমার জীবন সাথী হলাম। জীবন সাথী দুষ্টু মেয়ে পাখিটা কাছে ডালে বসে আমাদের সব কথা শুনেছি। শুনতে মেয়ে শোন, আমার প্রিয় কাছে উড়ে গিয়ে বলে আমি তোমার ফুল, তুমি যদি হও কাল্লু, আমি তোমার মূল, তুমি যদি হও পল্লব, আমি তোমার আঁখি। একদম কে আপনি? শিকারী। আজ সারাদিন অনেক বালিহাঁস ও হরিয়াল শিকার করলাম, কিন্তু মন ভরল না। শিকার করতে চাই, মানে মেয়ে মানুষ শিকার। এখানে সহজে আঁচল কাটা যায় না। এই শক্ত
মাটিতে এমন মনোহারিণী ফুল ফুটলো কিভাবে? যাক, তোমার নামটা কি? আমার নাম নেই। আরে সে কি? এই ফুলে রং আছে, গন্ধ আছে, তেমনি কাঁটা আছে। পালাচ্ছ কোথায় সুন্দরী? তুমি বোধহয় জানো না হাতছাড়া করে দাও। যা চাইবে সব পাবে। তোমার সাহস তো কম নয়। আমি সাধু সামন্তের ম্যানেজার। তোমার ডাকে সাড়া দেবে না। শুনলে তোমার হিম্মত আছে যে রজতের কাছে বাধা দেবে? রাম পরশুরাম শত্রুহন্ত পরশুরাম। ভয় নেই রে বোন, ভয় নেই। এই রাম যখন হাজির হয়েছে কোন সালার সাহস হবে না এই গায়ের বোনকে তুলে নিয়ে যায়। মেয়েটার জন্য তোরা তো মাথা ব্যথা কেন? এই মাথা আছে বলে ও মাথার থাকবে না। কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস তা তুই জানিস? মানুষ রূপী এক দুপায়ে জানোয়ারের সাথে। হুঁশিয়ার সাধু সামন্তের পাঁচটা কুত্তা। দ্বিতীয়বারে জঘন্য ভাষা উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। আচ্ছা, এত দূর? যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তেই সোনামুখী গ্রাম ছেড়ে তুমি চলে যাও, নাহলে এই গ্রামের চাষি মজুর ছেলের দল তোমার এই কুকীর্তির কথা শুনলেই তোমার শরীরটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে পথে প্রান্তরে। ওরা বাঘ মেরে বাঁচে, বিষধর সামনে হাসে, আর শত্রু মেরে উল্লাসে হাসে। কথাগুলো আমার মনে থাকবে। মনে রাখিস, আর কিছুদিন পর হবো আমি ওই সাধু সামন্তের জামাই। সেদিন তোর মতো ফুকো মস্তানকে যদি সায়স্তা করতে না পারি তবে বিথায় আমার নাম রজত। রজত নাম আমার। পাঠা কাটার আনন্দে রসুনের নৃত্য করে কোনো লাভ নেই, কারণ পাঠা কাটার পরে শুরু হবে রসুন কাটার পালা। এই মুহূর্তে তোমার এই ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে দিয়ে বুঝিয়ে দিতে পারি এই গায়ের সহজ সরল নিষ্পাপ মানুষগুলো কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার মতো ভদ্রবেশী জানোয়ারের দল যারা বুকের আঘাতে বুঝিয়ে দেয় আভিজাত্যের অহংকার, তাদের আর কোনো অনুরোধ নয়, নিবেদন নয়, আবেদন নয়। এই হত দরিদ্র গ্রামবাসীর লাঠির আঘাতে তোমার এই খুশির শিকার বন্ধ করতে ওই বন্দুকটা কেড়ে নিয়ে তোমার মতো ভদ্রবেশী অমানুষগুলোর বুকে লাথি মেরে তোমার বুকের পাঁজর ভেঙে দিয়ে বুঝিয়ে দিতে পারে এই অন্যায়ের বিরুদ্ধে করছে ওটা এই গায়ের মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে একমাত্র রাম পরশুরাম। শুনে রাখ কলির পরশুরাম, আজকের এই অপমানের বদলা যদি নিতে না পারি তাহলে আমার নাম রজত। ভাই হোক আর তুমিও শুনে রাখো দাম্বিকে চাষার মেয়ে, ভেঙে দেব তোমার সুখের স্বপ্ন, মুছে দেব তোমার
স্বপ্নে দেখা স্মৃতির সিন্দুর। রামদা, রামদা, শয়তান যদি তোমার কোনো ক্ষতি করে? সাহস হবে না রে বোন। কিন্তু কিন্তু তুই মুখ করি যার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তার পরিচয় জানিস? জানি, ধনির দুলাল। তবে খাঁটি সোনা। মনের কষ্টি পাথরে যাচাই করে নে রে বোন, কারণ নিম গাছে কোনোদিন আম ফলে না। রামদা, রামদা তুমি সত্যি কথা জানি সোজা হয়ে বলতে পারি, বুক ফুলিয়ে সোজা ভাবে চলতে পারি, আর মিথ্যের বুকের পাথর সরিয়ে আমি মৃত্যু ভয়কে জয় করে দীপ্ত করতে ঘোষণা করতে পারি, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, জানিব শক্তি শান্তি উদার। রামদা, হয় নেই বোন, হয় নেই। এই পরশুরাম থাকতে তোর ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ, আয় তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয়, চলে আয়। ক্ষতি, আমার চরম ক্ষতি করে এখন উদার গরিবের দেবতা কি বলে অনেক টুপি তুমি পরিয়েছ, কিন্তু যতই তুমি ভজনা মারো তোমার কথা আমি আর ভুলছি না। না 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 গোসাই কাকা, এবারের মতো তোমাকে দয়া করতেই হবে গোসাই কাকা। আরে তুমি দয়া না করলে আমার ভাইটা যে বিয়ে পরীক্ষায় বসতে পারবে না গো গোসাই কাকা। তার ভবিষ্যৎটা যে অন্ধকার হয়ে যাবে। ও সব বুঝলো কি ছাড়া উল্লাস, কি বলে আগের 1000 টাকা দিয়ে দেব কাকা, দিয়ে দেব। কবে? সুদ সমেত তোমার সব টাকা আমি শোধ করে দেব। একটা কথা তুমি মনে রাখবে কাকা, হ্যাঁ। এই উল্লাসী গরিব হতে পারে হ্যাঁ। কিন্তু বেঈমান নয় গো কাকা। আর কবে দেবে? 1000 টাকা সুদ সমেত আজ পর্যন্ত 3330 টাকা 30 পয়সা হয়েছে। কি বলছো গো গোসাই কাকা, 1000 টাকা? ও বাবা, একেবারে আকাশ থেকে পড়লে আর কি। এর নাম চক্রবৃদ্ধি হারে সুদ। মানে 30 পয়সা না হয় আমি ছেড়ে দিলাম, তাতে তুমি অনেকটা মানে হালকা হবে। কাকা, হ্যাঁ, স্টেশনে হকারি করে ভাই আর বোনটাকে আমি মানুষ করেছি কাকা। নিজে না খেয়ে আমি ওদেরকে খাইয়েছি। আজ পয়সার অভাবে আমার ভাইটা বিয়ে পরীক্ষায় বসতে পারবে না। না 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 কাকা, না না কাকা, না, এ হয় না, এ হতে পারে না। এবারের মতো তোমাকে দয়া করতেই হবে গো কাকা। আর আমি যদি তোমার একটা টাকাও ফাঁকি দিই তাহলে আমার মুখে রক্ত উঠবে গো। ও বাবা, আমি মানে শুধু হাতে আর তোমাকে টাকা দেব না। কি বলছো গো গোসাই কাকা? বন্ধক রাখার মতো তো আমার কাছে কিছু নেই। আছে 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 আছে? হ্যাঁ, ওই যে মানে তোমার ভগুনি, মানে আখি? হ্যাঁ, মানে কি বলে, হ্যাঁ হ্যাঁ, মানে আখি আখি আখি। তুমি তো জানো উল্লাস, তোমার কাকি চলে যাওয়ার পর নিজেই আমি হাত মুড়িয়ে খাই। তাই বলছিলাম কি, মানে নিচে নামার ঝোঁক বড় জটিল রোগ। লোভ লালসা বাসনা চিরতার্থ করতে নিচে নামার ঝোঁক। ডাক্তার কাকা, শুনলাম টাকার অভাবে নাকি বিশালের পরীক্ষা দেওয়া হবে না। হ্যাঁ কাকা, হ্যাঁ ঠিক শুনেছেন কাকা, ঠিক শুনেছেন। আর টাকার বিনিময়ে এই গোসাই কাকা আমার ভগ্নিকে কিনতে চাইছে। ওই যে আমি বললাম নিচে নামার ঝোঁক, বৃদ্ধ বয়সে মদন রোগ। এ রোগের ওষুধ কি আছে গো ডাক্তার কাকা? জুতোর মালার গাধার টপি। আমাকে অপমান, যত বড় মুখ না তত বড় কথা। গোসাই, নাম গায়ে নামা বলি, মুখে কৃষ্ণ নাম বললে যেন বৈষ্ণব হওয়া যায় না।
তেমনি গোলাই তুলসী মালা নিলে অধর্ম করলে তোর এই মরা শরীরটা শিয়াল চোখনো খাবে না রে কোনোদিন। কে এত বড় কথা? আমার শরীর সেল সবগুলো খাবে না। কাকা উল্লাস, তুমি আমাকে বাইরের লোক দিয়ে অপমান করালে। না কাকা না এর প্রতিফল তোমাকে পেতেই হবে। না যে বোনের জন্য তোমার এত দরদ, সেই বোনকে তোমাকে ছেড়ে যেতেই হবে। কাকা কাকা গো ভাই দিয়ে এত দরদ, সেই ভাইয়ের লাঠি বুক পেতে নিতেই হবে। না কাকা না হ্যাঁ, এই আমি বলে রাখলাম। কাকা। এই গোবর্ধন গোস্বামী শেষ মানে কৃষ্ণ কৃষ্ণ কাকা বলে, কাকা বলে, কাকা গোসাই কাকা বলে, বলে। গোসাইয়ের বুকে আগুন, চোখে আগুন, বুকে আগুন, আর আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমার এই সাজানো গোছানো সংসারটা। নিজের আগুনে নিজেই পুড়ে শেষ হয়ে যাবে উল্লাস। কারণ কারো ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে কি বিরাজকে আমি বিয়ে পরীক্ষায় বসাতে পারবো না গো কাকা? তোমাকে সাহায্য করার মতো আমার সামর্থ্য নাই। আমি একজন গরিব হোমিওপ্যাথি ডাক্তার। তবু আমি চেষ্টা করে দেখব। বলো বলো তোমার কত টাকার প্রয়োজন? ডাক্তার কাকা তোমার এই ঋণ আমি কোনোদিন কোনো অবস্থাতেই ভুলবো না গো কাকা। যদি কোনোদিন কোনো সুযোগ পাই শোধ করে দিবি। এই নাও, এতে 500 টাকা আছে। করবীর মায়ের জিনিস বিক্রি করে ওটা আমি নিয়ে এসেছি। উল্লাস ডাক্তার কাকা, এই রোগীর উচ্চ মূল্যে আঘাত করে রোগ সারানোই যে আমার কাজ। সারা জীবন হোকারি করে ভাই বোনকে সন্তানের ছেলে শিক্ষা দীক্ষায় বড় করতে পারি, নিজের জীবন যৌবন দুধের মতো আত্মত্যাগ করতে পারি, তাকে এই রোগের হাত থেকে সাহায্য করতে পারি। এই হোমিওপ্যাথি, এই হোমিওপ্যাথি। ডাক্তার কাকা, ওগো ওগো ভগবান, তুমি আমার ডাক্তার কাকাকে এই টাকা দিয়ে আমার ভাই বিয়ে পরীক্ষায় বসবে, সে পাস করবে। তাকে আর আমার মতো রেলের কামরায় কামরায় হকারি করে চিৎকার করে বলতে হবে না, চাচাই বাবু চা, গরম চা আছে গো বাবু, গরম চা। এই উল্লাসের চা একটু খেয়ে পরে মাথা ঠান্ডা করুন গো বাবু। রেল কোম্পানি আমার দোকান ভেঙে দিয়েছে, হকার উচ্ছেদ করেছে, কিন্তু ওরা তো আমার এই মনটাকে ভেঙে দিতে পারেনি। আবার আমি নতুন উদ্যমে ওই রেলের কামরায় হকারি করবো, তা থেকে আমি অনেক টাকা উপার্জন করবো, আর সেই উপার্জিত টাকায় আমি আমার একমাত্র বোনটার ভালো ঘর দেখে বিয়ে দেব। তারপর আবার ঝরে ভেঙে যাওয়া আশার সংসারটাকে আবার আমি নতুন খুঁটি দিয়ে সাজাবো, আবার আমি নতুন খুঁটি দিয়ে একটা স্বাধীন সংসার গড়ে তুলবো। গড়ে তুলবো ভিডিও সভাপতিকে বিয়ে করে আমি প্রেমের প্রাসাদ গড়ে তুলবো। ইয়েস, and my name is Bobby. Give me a piece of ছবি। What? I am বোঝা বিশ্বাস। মানে উপযুক্ত মেয়ের উপযুক্ত পুরুষ সঙ্গী খুঁজে দেওয়াটাই আমার কাজ। মানে সোজা বাংলায় যাকে বলে ঘটক, প্রজাপতির নিবন্ধ। I mean middleman. ইয়েস, ঠিক ধরেছেন। সেই জন্যই তো বলছিলাম এক কবি ছবির দরকার আছে। হ্যাঁ, আপনার ওই বিয়েটা দিতে না পারলো বিয়েটা আমি ঠিক দিয়ে দেবো। কারণ আপনার মতো মেয়ের বিয়ে দেওয়াটা চারটিখানি কথা নয়। তোকে এখানে কে পাঠিয়েছে? ভাগ্যে কেউ না, ঘটক সর্বত্র যেতে পারে। ওই সাংবাদিকদের মতো আইন করে আর নিয়ম চালু করার জন্য আমরা দরখাস্ত করেছি সরকারের কাছে। সরকারের নিয়ম চালু করলে তুই দেখছো আমার বেডরুমে ঢুকে যেতিস। অবশ্যই, কারণ মেয়েদের এই অপয়েন্ট
বডিটা আমাদের ভালো করে দেখে নেওয়ার দরকার আছে, মানে সাংসারিক জীবনে যাতে কোনো অশান্তি না হয়। আজ পর্যন্ত কজনের বিয়ে দিয়েছিস? অজস্র, অগুন্তি, গ্যারান্টি দিয়ে কাজ করে। সাকসেসফুল না হলে? সাকসেসফুল না হলে নিজেই বিয়ে করে সাকসেসফুল হয়ে বলতে চাই, প্রেম জেগেছে আমার মনে, প্রেম ছিল পুরুষ কিলার না, মানে তুমি মানে আবার একে বিয়েও করা যাবে না আর বিয়েও দেওয়া যাবে না, তার চেয়ে যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে কেড়ে পড়া যায়। সাংঘাতিক ডেঞ্জারাস, সাংঘাতিক লেডি। বিয়ে? ওই বিয়ে নামক বন্দি জীবনে ববি নিজেকে আবদ্ধ রাখতে চায় না। আজকাল মডার্ন যুগে ক্লাব পার্টিতে খুশির জোয়ারে ভাসতে ভাসতে লাইফটাকে এনজয় করতে চাই। একজন পুরুষের বন্ধনে আবদ্ধ না থেকে বহু পুরুষেরই লীলা সঙ্গিনী হতে চাই। চুলের আড়ালে সিঁদুর লুকিয়ে রেখে প্রতি রাতে সাজবো নতুন প্রেমিকের সহ ধর্মিনী। সহধর্মিণী হওয়া যায় না ববি দেবী। এই মাত্র আপনার বাবার সঙ্গে একটু দরকার আছে। আর আমি যে তোমার জন্য কল্পনার জাল বুনে চলেছি, আমার কথা বুঝি তোমার একবারও মনে পড়ে না? পড়ে, নিশ্চয়ই মনে পড়ে। মনে পড়ে নিরন্ন চাষিদের কথা, মনে পড়ে নিরন্ন নিরক্ষণ চাষিদের গোপন মনের ব্যথা, ব্যথার উপশম, বয়স্ক শিক্ষা, আমার প্রেম ভিক্ষা, তথাগতর কাছে সুজাতার দীক্ষা। অফিসের কাজ ছাড়া কি তুমি আর অন্য কিছু ভাবতে পারো না? সেটা বোধহয় উচিত হবে না। দেখো আমার চোখের দিকে, ওই চোখে আছে ধ্বংসের আগুন। দেখো আমার মুখের দিকে, ওই মুখে আছে ধ্বংসের আগুন। দেখো আমার মুখের দিকে, ওই বুকে আছে নবজাতকের পানীয় বাসুকের তীব্র গরল। ছুটে এসেছি সাধু বাবুর কাছে, কেন আজও বঞ্চিত প্রহ্লাদ বোরা, রহিম শেখ, বহু আর চাষি জেলের নামে সরকারি ঋণ দেখানো হয়েছে, অথচ ওরা কেউ ঋণ পায়নি। আমি ভাবতে পারছি না যে আমার মতো একজন সেক্সি মহিলার সামনে তুমি নিজেকে কি করে এতটা সংযত। নিজেকে সংযত না করতে পারলে অপরকে সংযত করব কি করে ববি দেবী? আমি যখন ক্যালকাটায় ছিলাম তখন আমার ছেলে বন্ধুরা আমাকে ওপেনলি কিস করতো। আবার কেউ কেউ আমার থাক, আর বলার দরকার নেই। আপনার বাবা বাড়িতে নেই। তাহলে এখন আমি চলি ববি দেবী। সাধু বাবু ফিরে করবেন, বিডিও সেবাব্রত মুখার্জি এসেছিলেন। আরো বলবো, তোমার ববির এক পুত্রিষ্ণা ভিডিও সেবাব্রত দেখতে পাইনি বটে। ববি দেবী নো, দেবী রাইয়া, বলো ববি, অনলি ববি। এই কি বলছেন? প্রেমের অরণ্যে আমি তোমাকে বন্দি করে রাখতে চাই। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। একটু আলো আসে কাছে, ক্ষতি কি বলো না, ওই দুটি চোখ দেখলে চোখে লজ্জা কেন হয় না?
দাদা তুই আরে দারুণ সেজেছিস, কপালে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধার। সঙ্গে ওটা কে দাদা? বেনারসি প্যালেসের শোকেসের মডেল নাকি গোয়াজ ওর লাইফ পার্টনার? লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী। হোয়াট? আখি, এ আমার বোন কবি। আপনি কি বিয়ে করেছেন সেবাব্রত বাবু? হ্যাঁ হ্যাঁ করেছি, বাড়িতে যাওয়ার সময় পেলাম না। আপনার পছন্দের তারিফ না করে থাকতে পারছি না। দেখে মনে হচ্ছে সদ্য বাগান থেকে তোলা আনা এক রক্ত গোলাপ। সেবাব্রত, বড্ড বেশি বলে ফেলছো কিন্তু। বাপের অনুমতি না নিয়ে বিয়ে করে তুই কিন্তু অন্যায় করেছিস দাদা। এটা তো আমি আগেই স্বীকার করেছি। বাবা নিশ্চয়ই এই ভুল ক্ষমা করবে, কারণ কারণ আখিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এসো আখি, বাবার আশীর্বাদ নিয়ে ভিতরে এসো। কোন সাহসে তুমি একটা গরিব ছোট জাতের মেয়েকে বিয়ে করেছো? বাবা, কার হুকুম নিয়ে তুমি ওকে এবারে তো ঢোকাচ্ছ? একটা সিঙ্গেল কাস্টের মেয়েকে বিয়ে করতে তো লজ্জা হলো না? বেবি, কেন তোকে দাদা বলে পরিচয় দিতে আজ আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। দাদা বলে পরিচয় দিতে যদি লজ্জা হয়, দিস না পরিচয়। তবে তোদের পরিচয় হয়ে বাঁচার চেয়ে পরিচয়হীন হয়ে মৃত্যু অনেক সুখের রে বোন। বলো দাদা সামন্তের উঁচু মাথাটা একবারই হেড করে দিয়েছো। তোমার মাথা যাতে হেড হয় সে মতো কাজ আমি কিছু করিনি বাবা। আখি ভদ্র, শিক্ষিত, তবে তবে বড় গরিব বাবা। বাহ বাহ বাহ, তুমি বুঝি সেই গরিব কন্যাকে উদ্ধার করার জন্য রূপকথার রাজপুত্র হয়ে এই বাড়িতে নিয়ে একবার মনে পড়লো না আমার কথা, আমার বংশের অভিজাতদের কথা? বাবা, বাবা বাবা আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। চলে যাও, চলে যাও ছোট লোকের মেয়ে। বাবা আপনার ছেলে ধর্ম পত্নী আমি, আজ থেকে আপনি আমার বাবা। তাই বধূ হিসাবে না হোক, বাড়ির দাসী মনে করে আপনার পদসেবা করার সুযোগটুকু দিন বাবা। দাদু বাবু। পদসেবা করার সুযোগটুকু দিন। আমি আপনার কাছে এসেছিলাম, আর এসে দেখলাম এক করুণার প্রতিচ্ছবি। যার চোখে গোড়ার স্বপ্ন, যার হৃদয়ে ভালোবাসার আকুতি, সেই অপরূপ দেবীকে আপনি বোধনের আগে বিসর্জন দেবেন না। সেবাব্রত বাবু, জাত বেজাতের গরল ছড়িয়ে পল্লব বাবুর এই মধুর মিলনকে আমি বিষয় করে তুলবেন না। মনে রাখবেন, জাত মানুষ সৃষ্টি করে না, মানুষ এই জাতের সৃষ্টি করে। পাক নোংরা, কিন্তু পাকে ফোটা পদ্ম কোনোদিন নোংরা নয়, কোনোদিন নয়। সেবাব্রত বাবু আমাকে জ্ঞান দিয়ে গেল। কনগ্রাচুলেশন পল্লব, কনগ্রাচুলেশন। আরে কাউকে কিছু না জানিয়ে যেভাবে তুমি বিয়ে করে বউ নিয়ে এলে তা ভাবাই যায় না। ববি, আরে প্লিজ বৌদির ঘুমটা সরিয়ে শ্রী মুখখানা দেখিয়ে জীবন ধন্য কর। চমকে উঠলে কেন রজত? মেয়েটাকে কোথায় কেন? এটা কি তোমার পূর্ব পরিচিত? না, তবে তবে কবির, ওদের ভেতরে নিয়ে যাও। নতুন বর কনেকে শাক বাজিয়ে ঘরে তুলতে হয়, বাড়ির বউ মানে ঘরে লক্ষ্মী। দুঃখীরা, আমার দাদা বাবু বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলো, অথচ কেউ নতুন বউকে বরণ করতে এলো নি। তাই তো এই দুঃখীরাম থাকতে না পেরে নতুন বউকে বরণ করতে এলো। শাক বাজিয়ে ঘরে তুলতে। চাকর বলে তুমি নিজেকে ছোট করো না দুঃখীরা। তাতে তাতে তোমার চেয়ে আমি বেশি দুঃখ পাবো। দাদা বাবু, তোমার কর্তব্য জ্ঞান অনেক শিক্ষিত বাবুদের লজ্জা দেবে। এমনি করে তুমি সুখের দিনে আমার কাছে হাসতে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে দিতে তুমি আমার কাছে থেকো দুঃখীদা, তুমি আমার কাছে থেকো। পল্লব, আমি আমি জানি আমি জানি বাবা, আমার কাছে তুমি হিমালয়ের মতো কঠিন হলো বাতাসের মতো উদার, পল্লব, সমুদ্রের মতো গুরু গম্ভীর হলো বাতাসের মতো উদার, বজ্রের মতো কঠোর হলো কুসুমের মতো কোমল। তাই হৃদয়ের স্নাগ্ধ পিতা হয়ে
আমার অন্যায় ক্ষমা করি। হাকিকে বধূ হিসাবে নয়, নিজের কন্যা মনে করে গ্রহণ করে নাও বাবা, গ্রহণ করে নাও। দুঃখীরাম, যা এদের শাক বাঁচিয়ে ঘরে নিয়ে যা। ববি, স্ত্রী আচারের ব্যবস্থা করে নতুন কনেকে ঘরে নিয়ে যা। এসো গো দাদা বাবু, এসো গো বৌদিমণি, এই দুঃখীরাম তোমাদের ঘরে নিয়ে যাবে। এসো, আমি যে দাদা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তো এই আনন্দে প্রাণ খুলে হাসবো, আর দাদা বাবুর দুঃখে চোখের জলে বুক ভেজাবো। এসো, এসো গো দাদা বাবু। একটা ছোট লোকের মেয়েকে এবারে বউ হিসাবে মেনে নেওয়া তোমার কিন্তু উচিত হলো না বাপি। অধৈর্য হচ্ছে রে মা, অধৈর্য হচ্ছে। সামনে পঞ্চায়েত নির্বাচন, আর এই সময় যদি আমি বাড়ির বউকে বাড়ি থেকে বাইরে বের করে দিই, তাহলে জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন হতে হবে রে মা। বাপি, তাই এমন কাজ করতে হবে যাতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কিন্তু কি করে? রামচন্দ্র যেমন করে সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল রে মা। আমি মেয়েটাকে ওই পতিতালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি স্যার, তাই সমাজ সংসারে নিরাপত্তার জন্য ও রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা, এলিজা টেস্ট। আর সেই রক্ত পরীক্ষায় প্রমাণিত হবে রাখি পতিতা যৌনকর্মী আখি। আমার কথা নয় রে মা, এ হচ্ছে কলকাতার নামে ল্যাবরেটরির রক্তের রিপোর্ট, আর ডাক্তারের রিপোর্ট অমান্য করার অধিকার স্বয়ং যেমন করে হোক ওই ছোট লোকের মেয়েকে বাড়ি থেকে দূর করে দিতে হবে, নইলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না বাপি। যে মেয়ের জন্য আমাদের মান সম্মান বংশ গৌরব পায়ের নিচে গড়াগড়ি যাবে, সে চায় সামান্য বাড়ির বউ হতে। যেমন করে হোক ওকে বাড়ি থেকে দূর করে দিতে হবে। ওই গরিব ছোট লোকগুলোর বুকে চাবুক মারাটাই আমার অনেক অনেক দিনের হবে। যেমন করে হোক কলকাতার কোনো ডাক্তারকে রাজি করিয়ে রক্ত পরীক্ষা করাও। কিন্তু কোনো কিন্তু নয় রাজা, কোনো কিন্তু নয়। যত টাকা লাগে প্রয়োজন হয় আমি দেব, তবে ওই ছোট লোক উল্লাস মণ্ডলকে কিছুতেই আমি এ খেলায় জিততে দেব না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার মান সম্মান বংশ মর্যাদার উপর আঘাত করে ওই উল্লাস মণ্ডল হাসবে না, তা আমি কিছুতেই হতে দেব না। প্রয়োজনে ওর গলা টিপে স্তব্ধ করে দিতে হবে ওই ছোট লোক হকারের বিজয়ীর হাসি। ওই ছোট লোকের মেয়েটাকে যদি আমি সাহায্য করতে না পারি, তাহলে বৃথাই আমার নাম রাজা। রাজা হতো না বাবা। গরিবের বোন গো বাবু, আজকে আমি আখির বড় দাদা, বড় দায় থেকে পল্লব আমাকে মুক্ত করেছে গো বাবু। তার জন্য শুধু পল্লবের কাছে নয়, আপনার কাছেও আমি চিরকৃতজ্ঞ বাবু, চিরকৃতজ্ঞ। কিন্তু এখানে কি চাই? বোনকে নতুন শ্বশুর বাড়িতে রাখতে এসেছি, গ্রামের 2-4 জন আমার সাথে এসেছে আপনাকে কৃতজ্ঞতা জানাতে। আপনি মানুষ নন গো বাবু, আপনি মানুষ নন, আপনি দেবতা, গরিবের দেবতা। মামল হয়ে চাঁদ ধরতে যাওয়ার ফল কি হতে পারে তা তুই জানিস চারোয়ার? তোর মতো একটা হকারের সাহস হয় কি করে
ওই পল্লবের সঙ্গে বোনের বিয়ে দিতে? বাবু বাবু একটা বাজারের মেয়েকে জোর করে তুই পল্লবের সঙ্গে বিয়ে দিয়েছিস? বাবু বল জানোয়ার, পল্লবের সঙ্গে তুই বোনের বিয়ে দিয়েছিস কেন? বল। বাবু গো, আপনার অনুমতি না নেওয়ার জন্য আপনি আমাকে মারুন, আপনি আমাকে বাঁধুন, আপনি আমাকে জেলে দিন, কোনো ক্ষতি নেই গো বাবু। তবু তবু আমার ওই দুঃখিনী বোনটাকে আপনি আপনার বাড়িতে একটু আশ্রয় দিবেন গো বাবু। ও যে বড় ভালোবাসার কাগাল গো বাবু, ও যে সুখের ভিখারি। তোর হাতে ওটাকে মিষ্টি? আরে মিষ্টি খাইয়ে এই বড় লোকের বাড়িতে কুটুম্বিতে করতে এসছি। রাখ রাখ ওটা, রাখ। তোমার এই মিষ্টি আমার বাড়ির ছিচা করতো দূরের কথা, আমার বাড়ির কুকুরটা পর্যন্ত মুখ দেবে না। বেরিয়ে যা ছোট লোক। ওঠো ওঠো উল্লাসটা ওঠো। তেলে আর চলে যেমন মেশে না, গরিব আর ধনীতে তেমনি আত্মীয়তা হয় না। আর এই কুঞ্জটা জোর করে ওই পল্লব বাবুর বিয়ে দিয়েছে। কে তুই? আমি সোনামুখীর নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। কি চাই? আমি ভোজ খেতে আসিনি। এসেছিলাম গায়ের বোনকে শ্বশুর বাড়িতে রেখে আখি পল্লবের শুভ মিলনের সাক্ষী হতে, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম। কি দেখলে? দেখলাম ধনী গরিবের উপর ধনীর অত্যাচার। দেখলাম সাধুর মুখোশে অসাধু শয়তান। জানোয়ার, তোদের আমি পুলিশে দেবো হারামজাদা। বাবু মশাই না, আপনি আমাদের পুলিশে দেবেন না বাবু মশাই। আপনার হাতে ধরে অনুরোধ করছি, আমরা আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি। কোনোদিন আপনার কাছে কোনো আত্মীয়ের পরিচয় নিয়ে আসবো না, কোনোদিন কোনো ভালোবাসার অধিকার নিয়ে আপনার বাড়ির কাছে আসবো না গো বাবু। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ গো বাবু, আমার ওই অভাগিনী বোনটাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দেবেন না বাবু। তা না হলে আমার ওই মা বাবা মারা যাওয়া বোনটা কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাবে গো বাবু, চোখের জলে বুক ভাসাবে। চলো চলো উল্লাস, চলো। তোমার এই চোখের চলে এই ধনীর বাসার হৃদয় করবে না। হৃদয়ের বন্ধন যদি একবার ছিঁড়ে যায়, এই ফুলের বন্ধনে তুমি তা বেঁধে রাখতে পারবে না। এ শুধু ফুল নয়, এ ফুল, এ ফুল। তুমি ঠিকই বলেছো পরশুরাম, তুমি ঠিকই বলেছো। এ শুধু ফুল নয়, হচ্ছে জীবনের বড় ভুল আরে ভুল। নাই বা পেলাম বোনটাকে দেখতে, নাই বা পেলাম তাকে নববধূ রূপে আশীর্বাদ করতে। শুধু দূর থেকে ওই ভগবানের উদ্দেশ্যে চিৎকার করে বলবো, ও করুণা ও ঈশ্বর, তুমি আমার একমাত্র বোনটাকে সুখে শান্তিতে থাকতে দাও ঠাকুর, তাকে তুমি শক্তি দাও ঠাকুর, সে যেন স্বামী শ্বশুর নিয়ে শান্তিতে সংসারী করতে পারে ঠাকুর, শান্তিতে সংসারী করতে পারে।
হোক ধনী সমাজের প্রতিনিধি, তবে ভালো করে চোখ মেলেছে দেখো, দুনিয়ার আকাশে উঠছে খেটে খাওয়া মানুষের বিপ্লবের ঝড়, আর সেই সর্বনাশাবে ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে তোমাদের ওই স্বার্থময় ইমারত। সম্পদনা বিরাটের লোভে আচ্ছাকে কুকুরের মতো লাথি মেরে দূর করে দিলে একদিন সেই ছোট লোকের পায়ে ধরে বলতে হবে, তুমি মানুষ নও, তুমি শ্রুত, তুমি সত্যের সিং। ওই ছোট লোকটা আমাকে ভয় দেখিয়ে গেল না। ওই সুন্দরী যৌবনবতী আঁকিকে না পরাক্ত ছেড়ে এই রজত রাম